আচ্ছা, এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের আলোচনাটা কিভাবে করব দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা, এক্স কোঅর্ডিনেটের আমি যদি তোমাকে বলতাম এটা 1, এটা 2, এটা 3, এটা -1, -2, -3, ওকে। এটা হচ্ছে +1, +2, +3, -1, -2, -3। আচ্ছা, এই কোঅর্ডিনেট ব্যবস্থাকে তুমি নরমালি জানো হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট ব্যবস্থা। কি ব্যবস্থা? এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই কোঅর্ডিনেট ব্যবস্থা। আচ্ছা, কিন্তু এই এক্স ওয়াই প্লেনটাকে অন্য আরেকটা ওয়েতে প্রকাশ করা যায়, সেটা কি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তুমি জাস্ট আমাকে একটা কথা বলো যে এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি? 1 না 1 0, বুঝতে পারছি? পয়েন্টটা যদি 1 0 হয় তাহলে ভেক্টরটা কি হবে? নিচে আগের ক্লাসটা মনে আছে? ওকে। আচ্ছা, এগেইন আমি যদি তোমাকে বলি এই পয়েন্টটা কি হবে? 0 1, ভেরি গুড। সো এটা হচ্ছে, আচ্ছা তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার আই বা এক্স অক্ষের একক, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষের একক, ওকে। এখন এই কোঅর্ডিনেট ব্যবস্থাটাকে যেভাবে লেখা হয় সেটা একটু চিন্তা করি। 1 0 0 1, এই কোঅর্ডিনেটের অপর একটা নাম হচ্ছে 1 0 0 1 বা নর্মালি আমরা যেটাকে বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার? সো 2/2 এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই হচ্ছে এক্স ওয়াই প্লেন। আচ্ছা, যদি এখন আমি তোমাকে বলতাম 1 ডাইমেনশনে কিভাবে চিন্তা করা যাবে বা 3 ডাইমেনশনে কিভাবে চিন্তা করা যাবে, একটু দেখা যাক। এটা ধরো আমি 1 ডাইমেনশনে একটা প্লট করলাম, এটা হচ্ছে জাস্ট 1D, ডান দিক পজিটিভ, বাম দিক বাকিটা বলে নাও। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, -1, -2, -3, -4। আচ্ছা, আমি এই পয়েন্টটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, এই পয়েন্ট বোঝানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ক্লিয়ার? আচ্ছা, যদি আমি এই ভেক্টরটাকে বুঝাইতে চাই তাহলে আমি কোনটা ইউজ করব? অবশ্যই এইটা। আচ্ছা, এটা কত বাই কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে 1/1 ম্যাট্রিক্সের এই ভিতরে যদি তুমি 1 বসায় দাও তাহলে এটা শুধুমাত্র বোঝাচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট ব্যবস্থা, এক্স কোঅর্ডিনেট ব্যবস্থা, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 3D তে কিভাবে চিন্তা করা যায়। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আচ্ছা, তুমি এখন আমাকে একটা কথা বলো যে এই এক্স অক্ষের উপর একটা পয়েন্ট যদি আমি নেই তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবা? অবশ্যই 1, 0, 0। যদি আমি এই ভেক্টরটা নেই তাহলে এটাকে কি বলবা? 1 0 0, এই ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা, যদি আমি ওয়াই অক্ষে কোনো একটা পয়েন্ট নেই তাহলে এই পয়েন্টটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? 0 1 0, ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, জেড অক্ষকে নর্মালি একটু খেয়াল করি, অবশ্যই বুঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাক এই 1 0 0 0 1 0 এবং 0 0 1 এই তিনটাকে যদি তুমি একত্রে একটা ম্যাট্রিক্সের আকারে লেখো তাহলে কিভাবে দেখা যায়? 1 0 0, তারপর 0 1 0, এগেইন 0 0 1। তো এই 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্সটার অপর একটা নাম আছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ব্যবস্থা।